হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আমি স্বাগতা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এখানে দেখো, আমি তোমাদেরকে দেখালাম আমার ঘরটার কি অবস্থা হয়ে আছে। আর আজকে তোমাদের সাথে আমি পুরো লো বাজেট একটা রুম ডেকোরেশনের ভিডিও শেয়ার করব। কিছু আমার ডিআইওয়াই দিয়ে আর কিছু আমি কিনেছি, তো সেটা দিয়ে একদম বাজেট ফ্রেন্ডলি একটা, মানে জিরো বাজেটই বলতে পারো, তোমাদের সাথে আমি আমার রুমটা যেভাবে ডেকোরেশন করব তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা যেহেতু আমার রেন্টালি একটা রুম, তো রেন্টে নেওয়া আছে, তো সেজন্য আমি বেশি কিছু প্রোডাক্ট পারচেস করতে পারি না। তো যেটুকু পারি নিজের ডিআইওয়াই দিয়ে আর সামান্য কিছু পারচেস করে আমি সবসময় সাজানোর চেষ্টা করি। তো চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমেই আমি বেড কভারটা তুলে দিলাম। বেড কভারটা তুলে দিয়ে তারপরে এই যে একটুখানি ধুলোগুলো ঝেড়ে নিচ্ছি, কারণ যখন অন্য বেড কভার পাতবো পরে করতে গেলে আবার ধুলোটা পড়বে। তো সেই জন্য আগে আমি এই যে বেড কভারটা তুলে দিয়ে আগে তাকটাকগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি, তারপরে জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো। আর এখানে এই যে সব ছবিগুলো নামিয়ে পুরো তাকটা ক্লিন করে নেব। আর ঘরটা একটু ঝুলও হয়েছে, তো সেগুলোও পরিষ্কার করে নেব। আমার এই চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো আর আমার এই ভিডিওটা যদি প্রথম দেখে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে। আর যারা তোমরা নিজেদের মূল্যবান সময় বার করে আমার ভিডিওগুলো দেখো, আমার ভিডিওগুলোতে ছোট ছোট কমেন্ট করো, তো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলোকে দেখার জন্য আর ছোট্ট ছোট্ট কমেন্ট করার জন্য। তোমাদের এই কমেন্টগুলো পেয়ে আমি অনেক বেশি মোটিভেট হই নতুন ভিডিও বানানোর জন্য। তো এখানে আমার অলরেডি তাকগুলো পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন এই যে ছবিগুলোকে মুছে নিচ্ছি। আর ফ্রিজের উপরটা পুরোপুরি যে টাওয়ালটা বিছানো ছিল ওটাকে তুলে দিলাম। এবার একটা নতুন টাওয়াল দিয়ে দেবো, আর ওটাকে তুলে রাখলাম, আর ফ্রিজটাকেও পুরোপুরি মুছে নিলাম। আর এখানে দেখো, আমি এই ছোট্ট ছোট্ট ডিআইওয়াইগুলো নিজের হাতেই তৈরি করেছি। এগুলো আইসক্রিম স্টিক আর কিছু অ্যাক্রিলিক কালার দিয়ে আমি বানিয়েছি। আর যে ফুলগুলো লাগিয়েছি ওগুলো না আমার মেয়ের হেয়ার ব্যান্ডের ফুল ছিল। আর এই যে এইগুলো ক্রাফট পেপার দিয়ে তৈরি করেছি। আর এই যে দেখছো এই ম্যাক্রেমের এই ওয়াল হ্যাঙ্গিংটা, এটা আমার খুবই পছন্দের। অনেক দিন ধরেই ভাবছি কিনবো কিন্তু কেনা হচ্ছিল না। তো এটা আমি মিশো থেকে পারচেস করেছি। আর এই যে আর কিছু কিছু ছোট ছোট গাছ, এগুলোকেই আমি কিনেছি, আর জাস্ট এইগুলোই কিনেছি, বেশি কিছু কিনিনি। আর এই ছোট ছোট যে কাঁচের বোতলগুলো, এগুলো আমি নিজে নিজেই পেন্ট করেছি। এগুলো পেন্ট করলে দেখি রাখলে ভালোই লাগে, তো সেই জন্য পেন্টগুলো করি। আর আমার ছবি আঁকতে তোমাদের আগেও বলেছি খুবই ভালো লাগে যে কোনো ক্রাফটের কাজ করতে, তো সেগুলো আমি এই জন্য করে থাকি। উপরের তাকে আমি একটা সুতোর কাজ করা ব্যাগ রেখেছি। ওই ব্যাগটা না আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম, আর ওই ব্যাগটা আমি ব্যবহার করি না, জানি না ব্যবহার করতে ভালো লাগে না একদমই, কেমন যেন লাগে নিলে। তো সেই জন্য এটাকে সাজিয়ে রেখেছি। আর আমাদের বিয়ের ফটো আর ছোট ছোট একটু গাছ, আর এই যে এই আমার মেয়ের পেন হোল্ডারটা এটা রেখেছি। আর এই যে এই দেয়ালে এই যে গুড ভাইবস অনলি এটা লিখে টাঙিয়ে দিলাম। ঘর সাজাতে না আমরা মেয়েরা ভীষণই ভালোবাসি, আর যদি হয় নিজের ডিআইওয়াই সেটা তো আরোই ভালো লাগে। মনে হয় যেন বানিয়েছি, কত সুন্দর লাগছে। আর কি বলতো, মেয়েদের একটা ঘর সাজানোর নেশা থাকে, তো আমারও সেরকম নেশা আছে। তো যদিও আমরা এই যে রেন্টালি একটা ঘরে থাকি, তো সেজন্য বেশি কিছু কিনতে পারি না, তো চেষ্টা করি নিজে নিজে বানানোর। আর বেশি কিছু জিনিস আনতেও পারি না, এই যে কিছু কিছু স্মৃতি বয়ে নিয়ে আসা, এই ফটোগুলোর মধ্যে রেখে দেওয়া, যেহেতু বাড়ির লোকের কাছ থেকে অনেক দূরে থাকি, তো সেই জন্য এই ফটোগুলো রেখে দিই। আর মেয়ে তো আছে, মেয়ের তো জিনিসের শেষ নেই, খেলনার, তো সেগুলো কিছু কিছু টুকটাক করে সাজিয়ে রাখি। ঘরের কোনো কাজ করলে না আমার মেয়ে আমাকে কিন্তু যতটা পারে হেল্প করে। ওই যে ফটোগুলো রাখছিলাম, ও আমাকে একটা একটা করে তুলে দিচ্ছিল। আর যে কোনো কাজেই কিন্তু হেল্প করতে যাই, কিন্তু আমি বিরক্ত বোধ করি অনেক সময়, কারণ বাচ্চারা দেখবে হেল্প করলেও মনে হয় যেন অনেক সময় বিরক্ত করছে নিজের কাজের সময়। তো একটু একটু ওর কথা শুনি, একটু করে সময় দিই, আর তারপরে বলি তুমি ওই ঘরে যাও, আমাকে কাজ করতে দাও। তো তখন ও একটু বিরক্ত হয়। তুমি দেখতে পাবে আজকের ভিডিওগুলোতে যে ও কত রকমভাবে কত কিছু করে আমাকে হেল্প করছিল। ফ্রিজের ওপরটা একদমই সিম্পল রাখলাম, একটা মানি প্ল্যান্ট আর একটা ছোট্ট আর্টিফিশিয়াল গাছ রেখে দিলাম। আর এই যে আমাদের দুজনের ঘড়ি, আর এই যে পেনের জন্য এই কাপটা রেখে দিয়েছি। আগে বলেছিলাম তোমাদের এই কাপটা আমার মেয়ের খুব ফেভারিট, তো কোনাটা একটুখানি ছেড়ে গেছিলো, তো আমি ফেলিনি, তো একটুখানি পেন রেখে দিলাম ওর মধ্যে। আর এই যে যতই দেখছো সিম্পলি সাজিয়ে রাখছি, কোন জিনিসটা কতক্ষণ জায়গায় থাকবে আমি জানি না, কারণ আমার ঘরের জিনিসের হাত পা আছে,
কোনো জিনিস এক জায়গায় থাকে না, তো সেটাকে বারবার আমার মেয়ে এদিক ওদিক করে দেয়। তো যতক্ষণ পারা যায় সাজিয়ে রাখার চেষ্টা করি। আমি এদিকে বিছানার চাদরটা পাচ্ছি, আর ওই যে আমার মেয়ে ওইদিকে বালিশের ওয়ারগুলো সব খুলছে। আর খুলছে না, বালিশ নিয়ে রীতিমতো যুদ্ধ করছে, পড়াতে পারবে না, তাও নিজে নিজে পড়ানোর চেষ্টা করবে। আমার ওর একটা পড়াতে পড়াতে আমার 5টা পড়ানো হয়ে যাবে, তাও চিল্লাচ্ছে যে আমাকে করতে দাও। কিন্তু আমার অনেক কাজ আছে অলরেডি, ওই জন্য ওকে বলছি তোমাকে করতে হবে না, আমাকে দাও। তাও দেখো কত কি করছে পড়ানোর জন্য, কিন্তু একটু করতে পারছে না। কিন্তু নিয়ে নেওয়ার পরে আবার বলছিল যে মাম্মি কেন নিয়ে নিলে। আর এই যে বালিশটা নিয়ে নেওয়াতে এখন এই যে একটু গড়াগড়ি দিয়ে নিল কাঁদতে কাঁদতে। তো কিছু করার নেই, ওকে নিয়েই আমাকে ভিডিও করতে হয়, কারণ ওর এখন এক্সাম চলছে। আর ও চলে এসেছিলো 11:30টার মধ্যে বাড়ি, আর এখন 2 ঘন্টা করে স্কুল হচ্ছে যেহেতু এক্সাম চলছে। তো ওকে নিয়েই আমাকে ভিডিওটা করতে হচ্ছে, কিছু করার নেই। তো আমি কিছু মনে করি না, মনে হয় স্মৃতির মতো যেন আরও ক্যামেরার মধ্যে করে রাখি, যাতে পরে ওকে ছোটোবেলার ভিডিওগুলো যাতে দেখতে পায়। ওই জন্য আমি কিছু বলি না, সবসময় ও যাই করুক, ডিস্টার্ব করুক, ওকে মনে হয় যেন থাকুক ক্যামেরার মধ্যে। আর কথা বলতে বলতে এই যে দেখো এই ঘরে পুরো ক্লিন করে নিয়েছি আর পুরোপুরি সাজিয়ে নিয়েছি। তো তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। ওই ঘরটা করে নিলাম, এবার এই যে এই ঘরটায় চলে এসেছি করতে। আর এখানে দেখো প্রথমেই পর্দাগুলো চেঞ্জ করে নিচ্ছি, আর অনেক দিন হয়ে গেল এই পর্দাগুলো চেঞ্জ করে নিই। আর ঘরের কিছু চেঞ্জ করলে তুমি যদি পর্দাগুলো প্রথমে পাল্টিয়ে দাও তো অনেকটাই অন্যরকম লাগে, তো সেই জন্য প্রথমেই পর্দাগুলো চেঞ্জ করে নিলাম। আর আগেও বলেছি এটা রেন্টালি আমাদের একটা ঘর, তো সেই জন্য এই যে দড়ি দিয়ে আমি পর্দাগুলো টাঙিয়ে রাখছি। আমার পর্দার যে লাগানোর যে ইয়েগুলো সেগুলো আছে, কিন্তু ওগুলো না এই ঘরের সঙ্গে ম্যাচ করেনি, ওগুলো অনেকটাই মোটা হয়ে গেছে, তো সেই জন্য এতে ঢুকছিল না। তো সেই জন্য আর আমি নতুন করে কিছু করিনি, দড়ি দিয়েই বেঁধে নিচ্ছি। আর এখন এই যে এই চাদরটা চেঞ্জ করে দিচ্ছি। ঘরে যখনই তুমি কিছু পরিষ্কার করবে, ডেকোরেশন করবে, দেখবে নতুন একটা চাদর পাতলেও কিন্তু মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায়। আর ডেকোরেশন মানেই যে তোমাকে অনেক সময় অনেক কিছু কিনে করতে হবে তা নয়, তুমি যদি ঘরের পর্দা, চাদর এগুলোকে চেঞ্জ করে দাও তাহলেও দেখবে অনেক সময় ঘরটা অন্যরকম লাগে দেখতে। আর তুমি যে ঘরে থাকবে সেটা তোমার নিজের হোক বা রেন্টাল হোক, আর তুমি দেখবে যে তুমি যদি সেটাকে খুব সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করে রাখো, তোমার মনের মধ্যে একটা শান্তি লাগবে আর থাকতেও ভালো লাগবে যে না এটা তো আমারই ঘর, এখন এটাতে আমি আছি। তো সেটাকে আমি যথেষ্ট চেষ্টা করি যে নিজের মতো করে একটু সাজিয়ে রাখতে, যে অন্যের ঘর বলে যে কখনো মনে করি না যে যেমন তেমন থাকুক আর কিছু করব না, এটা তো অন্যের ঘর। কিন্তু তুমি যেখানটায় থাকবে এখানটায় তোমার চারিপাশে তোমার এনভায়রনমেন্ট আছে, তো সেই জন্য সবসময় চেষ্টা করবে যেখানে থাকবো সেই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর ঘর গোছাতে গোছাতে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন তাড়াহুড়ো করে এই যে ঝাড়টা দিয়ে নিয়ে তারপরে স্নানে চলে যাব। তো চলো তোমাদের সাথে একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই কীরকম আমার ছোট্ট ঘরটা লাগছে। অবশ্যই তোমরা কমেন্টে জানিও বন্ধুরা ঘরটা কেমন সাজানো হয়েছে। তোমরা যদি একটা ছোট্ট কমেন্ট করো তাহলে আমার খুব বেশি ভালো লাগবে।
এই ছোট্ট ছোট্ট চেঞ্জেসগুলো কিন্তু ঘরের মধ্যে ভোলটা পুরো চেঞ্জ করে দেয়, দেখে যেন নতুনত্ব লাগে আর মনটাও পুরো শান্তি লাগে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার পাশে থাকতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।